محمد وعلى آل سيدنا مولانا محمد মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা মোর ফেটে যাই গো শুনলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাদিল জৈনুল আবেদিন বেবসা হইল কারবালায় আজে গরেরি কচি বুকে তিরি বিধিল হাইরে হায় আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله مرحبا لا إله إلا الله زبان كل لا إله إلا الله لا حق لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم ذات الله 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 لا 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 আমাকে গো তোমার মত আমাকে ময়ে মন ভালো বাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ তোমার মত আমাইকে গো তোমার মত আমাইকে এমন ভালো বাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আমি যতই বলি আমার ভালো এই সংসারে কেউ নাই আপন আমি যতই বলি আমার ভালো এই সংসারে কেউ নাই আপন তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল ঘুরলি দানের
আপনা তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা নবী আপন কোলে নবী আপন কোলে পরশরে প্রার্থনা তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আজ চুনারুঘাট উপজেলাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর বাজার ইউনিয়ন অফিসের সামনে শাহজালাল সুন্নি যুব সংঘের পক্ষ থেকে পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ মুনাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট শায়েখবৃন্দ সহ দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে সভাপতি আলহাজ আব্দুল হান্নান সাহেব, প্রধান অতিথি হাফেজ মাওলানা সৈয়দ আশরাফুল সাঈদ মঈন আজহারি সাহেব, বিশেষ করে নাত পরিবেশন যারা করবেন কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সুনামধন্য শিল্পীবৃন্দ মাওলানা ওলি আহমদ সাহেব, শায়ের মিজান কাদরি সাহেব, শায়ের আবু সুফিয়ান রাজু সাহেব, শায়ের মেহেদী হাসান সাহেব সহ যার দাওয়াতে আমি গতবারও এসেছিলাম, এইবারও এসেছি আমার মহব্বতের ভাই শাহিদুল ইসলাম শাহিদ ভাই, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দানিশীন মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমার মা বোনেরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আওয়াজ দিয়ে বুঝাইয়া দিচ্ছেন খুবই বিরক্ত নাকি গরম? গরম আপনাদের যেমন লাগছে আমারও তেমনই লাগতেছে। গরমের সিজনে কি ঠান্ডা লাগবে? হ্যাঁ, গরমের সিজনে তো ঠান্ডা লাগবে না বাবা, গরমই লাগবে। ঠান্ডার সিজনে গরম লাগবে না, ঠান্ডাই লাগবে। এটা হচ্ছে ঋতুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের কারণে এরকমটা হয়ে থাকে। তো যাই হোক, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। বড় ভাই অফ করে দেন, আমার খুব জ্বালাই গেছে। নাতের সময় দিয়ে সমস্যা নেই। বাবারা, এই এখন আলোচনা যদি ঠান্ডা মাথায় করা না যায় বা ঠান্ডা মাথায় বোঝা না যায় তাহলে তো হবে না। কি বলেন? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে পবিত্র সোহাদায়ে কারবালার উপর আলোচনা করার জন্য। তো কারবালাটা আসলে কি? কারবালা আমরা যেটাকে বলি ওই জায়গাটার নাম কিন্তু কারবালা না। ইতিহাস পড়েন, ইরাকের রাজধানী কুফা, ওই কুফার অন্তর্গত ফুরাত নদীর তীরে একটা এরিয়া বা একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে কারবে বালা। নাম কি? কারবে বালা। আচ্ছা, বালা শব্দের বাংলা অর্থ কি? বলি না আমরা, বালা মুসিবত। বালা মানে বিপদ, কার মানে নিকটে, কার মানে নিকটে,
আর বালা মানে মুসিবত, মুসিবত নিকটে। এই কারবালা মানে হচ্ছে মুসিবতের জায়গা। এই ঘটনার সাথে নামের একটা মিল আছে। আপনারা একটু আওয়াজ দিয়ে তাহলে আমার কথা বলতে ভালো লাগবে। আমি যদি বঙ্গের খাইয়া আপনারা থেকে একটু আওয়াজ না পাই কে বলবো বলেন? আপনারা কি খুশি নেবেন না? দেখে একটা তাকবীর দেন, আওয়াজে বুঝবো আপনারা সস্তা আছে কিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা। তো কারবালার জমিন বড় ভয়াবহ একটা জমিন, যে কারবালায় এমন এক আজব ঘটনা ঘটেছে যে এইরকম করুণ ঘটনা ইতিহাসে ঘটেনি আর ঘটবেও না। কেননা একই পরিবারের একজন পুরুষ সদস্য ব্যতীত বাকি সব পুরুষকে শহীদ করে দিয়েছে। এখন কি বুঝেন? এটা কি আসলে খুবই সহজ বিষয়? একই পরিবারের কথা জান, সবাইকে প্রায় 72 জনকে শহীদ করে দিয়েছেন। যিনি বাকি ছিলেন ওনাকেও শহীদ করে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন ওনাকে বাঁচিয়ে রাখবেন এবং ওনার দ্বারা কিয়ামত পর্যন্ত সৈয়দ বংশ জারি রাখবেন। এই জন্য আল্লাহ বহু পরিস্থিতিতে ওনাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এবার আসেন আহলে বায়াত, নবীজির নিকটাত্মীয় যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলে একটু আমরা শুনে আসি। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, কিছুই সওয়াল করি না, আলাইহি আজরান, প্রতিদান স্বরূপ আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লা হরফে ইসতিসনা, হ্যাঁ তবে চাই, আমি চাই একমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আমার আল্লাহ ডাক দিয়া তো নবী গো, আপনি জগতের মানুষদেরকে জানায় দেন, আপনি নবী উহুদের ময়দানে কষ্ট করেছেন, আপনি নবী তায়েফের জমিনে কষ্ট করেছেন, আপনি নবী হুনাইনের জমিনে কষ্ট করেছেন, আপনি নবী খন্দকের জমিনে কষ্ট করেছেন, আপনি নবী বদরের প্রান্তরে কষ্ট করেছেন, আপনি নবী তায়েফের জমিনে শরীরকে রক্ষাক্ত করেছেন, আপনি নবী দ্বীন প্রচারের জন্য বহু পরিশ্রম করেছেন, দ্বীন প্রচারের জন্য বড় কষ্টের সম্মুখীন হয়েছেন। এই সব গুনার বিনিময়ে আপনার উম্মতের কাছে আপনি কিছুই চান না, কিছুই চান না, কিছুই চান না। কারণ আমার নবীর তো টাকার দরকার নাই, আমার নবীর পয়সার দরকার নাই, আমার নবীর মালিক, আমার নবীর দ্বন্দ্বলতের দরকার নাই। কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে দু জাহানের বাদশা বানায়া দুনিয়াতে পাঠাইছে। বাদশা তো কোনো কিছুর প্রয়োজন লাগে না। আপনি কি চান আপনি আপনার উম্মতদেরকে জানাবেন, নবী গো আপনি তাদেরকে জানাবেন। আপনি শুধুমাত্র তাদের কাছে একটা জিনিসের দাবি করেন, তাদের কাছে শুধুমাত্র একটাই জিনিস আপনি প্রার্থনা করেন। জিনিসটা কি? মাওয়াদ্দাতা ফিল কুরবা। একমাত্র তাদের কাছে আপনি চান আপনার আহলে বায়াতের মহব্বত। এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে, এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে। ভালোবেসে ছায়া নিলে, ভালোবেসে ছায়া নিলে সর্ব কাজে শান্তি মিলে। এসো মুসলিম দলে দলে আহলে বায়াতের ছায়া তলে, এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তলে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, মগানে প্রভু কয় ওই শিবানী
বাণী আল কোরআন বিশ্বাস যদি নয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মগানে প্রভু কয় ওই বাণী আল কোরআন বিশ্বাস যদি নয় আহলে বায়াতকে ভালোবাসতে হাসান হুসাইনকে ভালোবাসতে এই আয়াতে আল্লাহ বলে এসো মুসলিম দলে দলে আওলাদ রাসূলের ছায়া তলে এসো মুসলিম দলে দলে আওলাদ রাসূলের ছায়া তলে ভালোবেসে ছায়া নিলে সর্ব কাজে শান্তি মিলে এসো মুসলিম দলে দলে আহলে বায়াতের ছায়া তলে এসো মুসলিম দলে দলে আওলাদ রাসূলের ছায়া তলে জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হইতেছে ও বাবা কোন হুসাইনকে কারবালার জমিনে শহীদ করেছে একটু শোনেন বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় নাতি হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ছিলেন যে জিনার শরীর মুবারকের মধ্যে এমন কোন জায়গা বাদ নাই সেই জায়গার মধ্যে আল্লাহর নবীর নূরানি ঠোঁট মুবারক লাগে নাই সেই জায়গার মধ্যে আল্লাহর নবীর নূরানি ঠোঁট মুবারক লাগে নাই কোন হুসাইনকে ইয়াজিদ বাহিনী কারবালার জমিনে শহীদ করেছে একটু মনোযোগ দিয়ে শোনেন বাবা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হজ করার জন্য মক্কায় গেলেন মক্কায় যাইয়া মক্কা শরীফের যে কানায় কাবা ওই কাবা ঘরের পাশে একটা পাথর আছে যে পাথরটার রং হচ্ছে কালো যেটাকে বলা হয় হাজরে আসওয়াদ যারা আপনারা হজ করেছেন তারা আপনারা সেই পাথরটাতে অবশ্যই চুমু খেয়েছেন ওই পাথরটার পাশে দাঁড়াইয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি পাথরটাকে উদ্দেশ্য করে বলতেছে ওরে পাথর তুই তো সাধারণ একটা পাথর ছিলি তোর তো কোনো দাম ছিল না তোর তো কোনো মর্যাদা ছিল না ওরে পাথর তোর এত ক্ষমতা কিভাবে হইল জানোসনি তোর এত ক্ষমতা কিভাবে হইল জানোসনি গোটা দুনিয়ার সমস্ত মুসলিমরা তোর মধ্যে চুপ লাগায়া চুমু খায় কেন জানোসনি কারণ আমি উমর সচক্ষে দেখেছি বিদায় হচ্ছে দিন আমার দয়াল নবী ভিতরে মহব্বতের একটা চুমু খেয়েছে আমার দয়াল নবী ভিতরে মহব্বতের একটা চুমু খেয়েছে আমার নবী ভিতরে চুমু খেয়েছে এই জন্য আমি উমর করে চুমু খাওয়ার জন্য আসছি নবী যদি তোরে চুমু না দিত আমি উমর জিন্দেগিতে তোরে চুমু দিতাম না ও বাবা একটু বুঝবেন আপনারা দয়াল নবী জিন্দেগিতে একবার শুধুমাত্র হাজরে আসওয়াদের মধ্যে চুমু খেয়েছেন এতে যদি হাজরে আসওয়াদের এত পাওয়ার হয়ে যায় যে হাজরে আসওয়াদের চুমু দিলে বান্দার সমস্ত গুনাহগুলি হাজরে আসওয়াদ পাথর সেটা চুষে নিয়ে ক্ষমা করে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ যেই হাজরে আসওয়াদে আল্লাহ নবী একবার চুমু দেওয়ার কারণে ওই হাজরে আসওয়াদ যদি বান্দার গুনাহগুলি ক্ষমা করাইতে পারে বান্দার গুনাহগুলি চুষে নিয়ে দিতে পারে আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন দিলাম সেই পাথরে একবার চুমু দিলে পাথরের যদি এত মর্যাদা হয় ইমাম হুসাইনের দেহের মধ্যে আল্লাহর নবী কতবার চুমু দিয়েছেন ইমাম হুসাইনের শরীর মুবারকে আল্লাহর নবী কত হাজার বার চুমু দিয়েছেন সেই পাথরে একবার চুমু দেওয়ার কারণে পাথর গুনাহ ক্ষমা করাইতে পারে ইমাম হুসাইনের বদলে যদি হাজার বার নবী চুমু দিয়ে থাকে ওই হুসাইনকে ভালোবাসলে জিন্দেগির গুনাহ ক্ষমা হইতে পারে কি পারে না ওই হুসাইনকে কারবালার জমিনে শহীদ করেছেন বাবা কারবালার ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে নিম্নে আমাকে 5 ঘন্টা সময় দিতে হবে তাই মোটামুটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু শোনাতে পারবো আমি আর চেষ্টা করবো কারবালার একদম শেষের দিকে চলে যাওয়ার জন্য কারণ যত আলেম কারবালার ওয়াজ করে ওনারা সবাই ইমাম হুসাইনের শাহাদত পর্যন্ত কিন্তু আলোচনা শেষ হয়ে যায় এরপরে কিন্তু আলেমরা সুযোগ পায় না আলোচনাটা করার জন্য ইমাম হুসাইনকে শাহাদত করার পর নবীর পরিবার তাদের সাথে কি ব্যবহার করলো জয়নুল আবদিনের সাথে কি ব্যবহার করলো ওনারা কিভাবে আমার মদিনায় ফিরলেন এই সম্পর্কে আমাদের জানার দরকার আছে না
যদি জানতে চান একটু ধৈর্য নিয়ে আপনারা বসেন বাবা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, মদিনা ছেড়ে যখন কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, সাথে ছিলেন 83 জনের কাফেলা, সাথে ছিলেন বোন জয়নব, বিবি শহরবানু, মেয়ে সকিনা এবং বিবি শহরবানু, এমনকি ভাইয়ের ছেলে হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা, নিজের সন্তান ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, নিজের সন্তান ইমাম আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা, নিজের সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। ও বাবা, একটু চিন্তা করেন, যদি আপনাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করা হয়, আপনারা কোনদিন কি দুধের বাচ্চা সাথে নিয়ে যাবেন? দুধের বাচ্চা নিয়ে কেউ যুদ্ধ করার জন্য যায় না, দুধের বাচ্চা নিয়ে কেউ যুদ্ধ করার জন্য যায় না। ইমাম হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই, ইমাম হুসাইনকে দাওয়াত করা হয়েছে, ইমাম হুসাইনকে দাওয়াত করা হয়েছে, ইমাম হুসাইন দাওয়াতে গিয়েছেন, এমনিতেই যায় নাই। এই জন্যই তো কবি বলেছেন, মে আয়া नहीं हो बुलाया गया हो, मुझे को पावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया। ইমাম হুসাইন বলেন, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों का है बंद पानी, खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों का है बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। बोलना मरहबा। ইমাম হুসাইন বলেন, আমি এমনিতে আসি না, আমার মুসাফির বলিও না, তোমরা আমাকে 1200 চিঠি লিখেছো, এই জন্য আমি কারবালার জমিনে এসেছি, তোমাদের দাওয়াতে আমি এসেছি। খোদার কি জানি কুদরত, এ কেমন মেহমানদারি, 72 জনের জন্য বন্ধ করেছে ফুরাতের পানি, এইটা কেমন বিচার, এইটা কেমন মেহমানদারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার সব পরিবারে 83 জনের কাফেলা নিয়ে যখন কুফার উদ্দেশ্যে রওনা করেন, রাস্তা ভুল করে তিনি কারবালার জমিনের দিকে আগাতে শুরু করলেন। কারবালার জমিনে যায় যখন পৌঁছলেন, ইমাম হুসাইনের আপন বোন নাম হচ্ছে বিবি জায়নাব। নাম কি? বিবি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাইজান মদিনা থেকে এতদূর পর্যন্ত আসলাম, কিন্তু কোথাও আমার মনের মধ্যে ভয় লাগে নাই, কোথাও আমার মনের মধ্যে ভয় লাগে নাই, কিন্তু ভাইজান এই জায়গাটায় আসার পর আমার মনের মধ্যে কেমন যেন ভয় ভয় লাগতেছে। ইমাম হুসাইন বলে, বোন তোমার মনটা যে সাক্ষ্য দিয়েছে, দেখি আমার নারাবাইয়ের ভবিষ্যৎবাণ মিলে কিনা। ইমাম হুসাইন গোড়ার পায়ের দিকে তাকায়া দেখে ইমাম হুসাইনের গোড়ার পায়ের খোড়াগুলি মাটির নিচে ঢুকে গেছে। ইমাম হুসাইন গোড়া থেকে নামলেন, নাই না বলে, বোন তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক,
একটা আলামত প্রকাশ পাইছে, একটা আলামত প্রকাশ পাই কিনা। এইখানে তাবু গাড়ার জন্য যখন অনুমতি দিলেন, ইমাম হুসাইনের সঙ্গীরা যখন মাটির মধ্যে তাবু গাড়বেন, যখন মাটির মধ্যে ওই যে খুঁটা গাঁথতে গিয়ে আঘাত করে মাটি থেকে ফিনকি দিয়া রক্ত বেরা হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নানার দুইটা ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল, তিন নাম্বার ভবিষ্যৎবাণী মিলে কিনা। এইখানে থাকতে বলে আমাদেরকে রান্না বান্না করতে হবে, আর রান্না বান্না করতে হলে লাকড়ির প্রয়োজন আছে। পাশে গাছ আছে, গাছ থেকে লাকড়ি কেটে নিয়ে আসো। সবাই গেলেন গাছ থেকে লাকড়ি কাটতে। লাকড়ির মধ্যে যখন আঘাত করে, গাছের ডালের মধ্যে যখন আঘাত করে, ওই গাছ থেকে ফিনকি দিয়া রক্ত বের হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পৌঁছলে ডাক দেয়া তো যাইনা, তোমার মনের মধ্যে সেই ভয়টা ঢুকছে রে যাইনা, ওই ভয়টা তো এমনিতে আসে না। আমার নানা ভাই আমাকে বলেছিল, হুসাইন তুমি কারবালার এমন একটা প্রান্তরে শহীদ হবে যে জায়গায় যাওয়ার পরে তোমার ঘোড়ার পায়ের খোরাগুলি মাটির নিচে ঢুকে যাবে, মাটি থেকে ফিনকি দিয়া রক্ত বের হবে, গাছের ডালা থেকে রক্ত বের হবে। এই আলামত যখন প্রকাশ পাবে তুমি বুঝবা এখান থেকে যাওয়ার তোমার কোনো অনুমতি নাই, এই জায়গায় তোমাকে শাহাদাত বরণ করতে হবে। শুধু তাই না, নবী তো কারবালার মাটি আইনা সরাসরি দেখাইছে না। বাবা যদি এখান থেকে শুরু করি অনেক লম্বা হয়ে যাবে। চলেন বাবা, ইমাম হুসাইন কারবালাতে আসেন। আমরা এখন কারবালার ময়দানে অবস্থান করছি। 7 তারিখ থেকে পানি বন্ধ করে দিল। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 10 মুহররম পর্যন্ত পানি বন্ধ। 10 মুহররম পর্যন্ত পানি বন্ধ। টোটাল 3 দিন 4 রাত পানি বন্ধ করে রেখেছে। 3 দিন 4 রাত তো কোনো মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না, পানি ছাড়া কেউ জীবন বাঁচাইতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরপর কষ্ট স্বীকার করে কারবালার জমিনে অবস্থান করতেছেন। যুদ্ধ শুরু হয়ে গেল। 52,000 ইসরাঈলী ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইমাম হুসাইন একজন করে কারবালার জমিনে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। ও বাবা, এইটা তো একটা বোকামির মতো হয়ে গেল। একজন করে কারবালায় হুসাইন পাঠালেন কেন? একসাথে যদি 72 জন কারবালায় নাই মাজাইত, একজন যদি 1000 মারতে পারে, 72 জন 72,000কে মারতে পারবে। তো ইয়াজিদ বাহিনী মাত্র 22,000, ওসুকাটা করে তো একদম 30 করে যাওয়ার কথা। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একসাথে সবাইকে পাঠান নাই, একজন করে পাঠাইছেন। কেন পাঠাইছেন জানেননি? কেন পাঠাইছেন জানেননি? কারণ ইমাম হুসাইন বলে, আমি হুসাইন যদি শহীদ হয়ে যায় তাহলে ইয়াজিদ বাহিনীর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর যদি ইয়াজিদ বাহিনী আমার কাসেমকে শহীদ করার পরে যদি বুঝতে পারে তারা অন্যায় করতেছে, আমি হুসাইনের কাছে এসে যদি ক্ষমা চাই, হুসাইন তার সাথে তো মাইরা ফেলাইছি, আমরা ভুল করেছি, আমাদের তুমি মাফ করে দাও। ইমাম হুসাইন কয়, আমার আওলাদদেরকে একের পর এক মারতে মারতে 71 জনকে মারবে, এরপরেও যদি তারা তাদের ভুল বুঝতে পারে আমি হুসাইন তাদেরকে ক্ষমা করে দেব। আমি হুসাইন যদি তাদেরকে ক্ষমা করে দেই, আমার আল্লাহর কাঠ করাই তাদেরকে দাঁড়াতে হবে না। আর যদি আমি হুসাইন শহীদ হয়ে যায়, ইয়াজিদ বাহিনীদেরকে ক্ষমা করার কেউ থাকবে না, ইয়াজিদ বাহিনীদেরকে ক্ষমা করার কেউ থাকবে না। এই জন্য একজন করে পাঠাইলাম। দেখি মারতে আর মনটা একটু নরম হয় যে এত পুরানো বিরাহকে মেরে ফেলে দিচ্ছি, আমরা তো অন্যায় করতেছি। যদি ভুল বুঝতে পারে আমি হুসাইন তাদেরকে মাফ করে দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে সর্বশেষ যাবেন। তখন তাবু থেকে বের হয়ে আসলেন ইমাম হুসাইনের এক ভাই, যিনার নাম হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কোন আব্বাস? সেই আব্বাস এমন বড় বীর পালোয়ান ছিলেন যে তিনি যুদ্ধের ময়দানে থাকলে কাফেরদের অন্তরাত্মা থরথর করে কেঁপে উঠত। সুবহানাল্লাহ। ওই ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে ডাক দেয়া কয়, ও আমার আকা, ও আমার মাওলা, আপনি
আপনি কেন কারবালায় যাবেন? আমি আব্বাস তো এখনো বেঁচে আছি, আমি থাকতে আপনি কারবালায় যাবেন কেন? ইমাম হুসাইন বলে, আব্বাস না 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 না, শত্রু তো আমার সাথে, সবাই তো একের পর এক শহীদ হয়ে গেল, তুমি আব্বাস কারবালার জমিনে যাইও না। আব্বাস ডাক দেওয়ার পর, ভাই হুসাইন, আমি কারবালায় না গিয়েও পারবো না, কারণ সবাই একের পর এক শহীদ হয়ে যাইতেছে, আমি আব্বাসের তো সেটা সহ্য হইতেছে না। হযরত ইমাম হুসাইন ডাক দেয়া কয়, আব্বাস আমি তোমাকে কোনোভাবে অনুমতি দিতে পারবো না। হযরত আব্বাস বলে, না ভাই, আমি যে করিও কারবালায় যাব। এরকম কাটাকাটির মধ্য দিয়া হযরত বিবি শাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলের মধ্যে হযরত আলী আসগরকে নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবি শাহবান আলী আসগরকে কুলের মধ্যে নিয়া হযরত ইমাম হুসাইনের সামনে এসে দাঁড়ায় গেলেন। ডাক দেয়া, স্বামী গো, আমার আলী আসগর তো পানির পিপাসায় শহীদ হয়ে যাইতেছে, আমার আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করেন না। ইমাম হুসাইনকে তারা পানি দেবে না। হযরত আব্বাস ডাক দেয়া বলে, ভাবিজান, ও ভাবিজান, আপনি কোনো চিন্তা করবেন না, আলী আসগরের জন্য আমি আব্বাস পানি নিয়ে আসবো, দেখিয়ে জিতবা কিনা, আমাকে আটকাতে পারি কিনা, আমি আলী আসগরের জন্য অন্তত পানি নিয়ে আসবো, দেখিয়ে জিতবা কিনা, আটকাতে পারি কিনা। ও ভাবিজান, শহর বানু, আমি যদি পানি নিয়ে আসতে না পারি, এই চেহারা কোনোদিন তোমাকে দেখাবো না। আমি আব্বাস কবি ভাবিজানের সাথে ওয়াদা করলাম, আমি আলী আসগরের জন্য অবশ্যই পানি নিয়ে আসবো। হযরত ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শহর বানুর সাথে ওয়াদা করে বের হয়ে গেলেন কারবালার উদ্দেশ্যে। কারবালার উদ্দেশ্যে বের হলেন, তিনি কিন্তু যুদ্ধ করতে বের হন নাই, বের হয়েছে আলী আসগরের জন্য একটু পানি আনতে। সুবহানাল্লাহ। আলী আসগরের জন্য একটু পানি আনতে বের হয়েছে। বের হয়ে তিনি ইয়াজিদ বাহিনীর সামনে দিয়া যুদ্ধ না করে সরাসরি ফোরাত নদীতে নেমে গেলেন। সরাসরি ফোরাত নদীতে নেমে গেলেন। ফোরাত নদীতে নাইমা ওনার হাতে যে একটা চামড়ার থলে ছিল, ওই থলেটা পানির মধ্যে ডুবাইয়া এক থলে ভর্তি পানি নিলেন। পানিটা বাম হাতে ধরে ডান হাতে ঘোড়ার চিন্তায় ধরলেন, ধরে তিনি ফোরাত থেকে উঠে তারপর উদ্দেশ্যে রওনা দিলেন। ইয়াজিদ বাহিনী ডাক দেয়া কয়, ওই যে দেখো আব্বাস পানি নিয়ে চইলা যাইতেছে, আব্বাস যদি পানি নিয়ে চইলা যায়, নবীর পরিবারের সাথে যুদ্ধ করে কোলানো যাবে না। 3 দিন পর্যন্ত পানি পান করে নাই, তারপরেও এক একজনের সাথে আমরা 22,000 কুলাইতে পারি না। আর যদি পানি পান করে তাহলে তো কুলানোটা কোনোভাবেই সম্ভব হবে না। হযরত আব্বাস পানি নিয়ে চলে আসবেন। ইয়াজিদ বাহিনীর সামনে এসে দাঁড়ায় গেছে। ডাক দিয়া কয়, ও আব্বাস, তোমাকে পানি নিতে সুযোগ দেওয়া হবে না, ফোরাত নদীতে নামতে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু পানি নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। হযরত আব্বাস ডাক দেয়া কয়, কেন পানি নিতে দিবা না? এই পানি নবীর গলা দিয়ে ঢুকতে পারবে না। হযরত আব্বাস ডাক দেয়া কয়, এই পানি আমি পান করবো না, আমার ভাই হুসাইনও পান করবে না, আমার নবীর পরিবার কেউ পান করবে না, শুধুমাত্র 6 মাসের দুধের শিশু আলী আসগর পানির পিপাসায় কাতর হয়ে গেছে। আলী আসগরের জন্য অন্তত একটু পানির ব্যবস্থা করে দাও না, এই পানিটা নিতে বাধা দিও না, আমি শহরবানের কথা দিয়েছি পানি নিয়ে যাবো। ইয়াজিদ বাহিনী ডাক দেয়া, তোমার এইরকম মায়া কান্না আমাদের দিলকে নরম করতে পারবে না। আমরা বলেছি তোমাকে পানি নিয়ে যেতে দেওয়া হবে না, মানে হবে না, যত চেষ্টা করো না কেন তুমি পানি নিয়ে যেতে পারবা না। হযরত আব্বাস ডাক দেয়া কয়, পানি নিতে যেহেতু দিবা না, আমি শহর মানুষ সাথে ওয়াদা করছি, পানি না নিয়ে গেলে এই চেহারা কোনোদিন শহর মানুষকে দেখাবো না। যেহেতু আমি ওয়াদা করছি, পানি না গেলে শহর মানুষের চেহারা দেখাবো না, অতএব যুদ্ধ করে হলেও আমি পানি নিয়ে যাবো। দেখি আবার তোমাদের বুকের মধ্যে কতটুকু সাহস আছে, বুকের পাথর তোমাদের কত শক্ত, এখন দেখবো। আসো আসো আসো, আমি আপনার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলাম।
হযরত আব্বাস যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। বাম হাতে পানির থলেটা ধরলেন, ডান হাতে কি করলেন? তরবারিটা ধরলেন। তরবারিটা ধরে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। ইয়াজিদ বাহিনী ৫,০০০ ইমাম আব্বাসকে ঘেরাও করে দাঁড়াইল, কিন্তু ইমাম আব্বাস একা যুদ্ধ শুরু করে দিলেন। তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, হাতে পানি, কিন্তু পানি করতে পারতেছে না, কারণ আলিয়াস চাচা আব্বাস তো কোনদিন পানি পান করতে পারে না। এই জন্য আব্বাস করতেছেন, তারপরও পানি পান করে না। ইমাম আব্বাস যুদ্ধ শুরু করে দিলেন। কুবাইতে প্রায় 400 ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে পাঠাইয়া দিয়েছেন। কয়শো? 400 ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে পাঠাইয়া দিয়া ইমাম আব্বাস দুর্বল হয়ে গেলেন, আর তরবারি চালাইতে পারে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুর্বল হয়ে গেলেন, ইয়াজিদ বাহিনী কি করলো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে একটা কূপ মারলো। ডান হাতের মধ্যে তরবারি দিয়া এমন দূরে একটা আঘাত করলো, ডান হাতটা দেহ থেকে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বাম হাতের মধ্যে পানির থলেটা ধরলেন। বাম হাতের মধ্যে পানির থলেটা হঠাৎ করে ইয়াজিদ বাহিনী এমন জোরে একটা তীর মারছে, যেই তীর যায় পানির থলেটাকে ছিদ্র করে দিল। পানির থলেটাকে ছিদ্র করে দেওয়ার পর পানিগুলি শু 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 করে জমিনের মধ্যে পড়তে শুরু করে দিল। হযরত আব্বাস এতক্ষণ কান্না করে যখন পানির পুতলাটা ছিদ্র হয়ে গেছে, তখন তিনি কান্না শুরু করে দিলেন, হায় হায় রে, আমি আমার আলিয়াস দোহের জন্য পানি নিয়ে যাইতে পারলাম না, আমি আমার শহর বানুর জন্য পানি নিয়ে যাইতে পারলাম না, এই মুখী ভাবে আমি শহর বানুকে দেখাবো। হযরতে আব্বাস খালি পানির তলেটা হাত থেকে ফেলে দিয়ে বাম হাত দিয়ে তরবারিটা ধরলেন। ডান হাত তো কেটে পড়ে গেছে, বাম হাত দিয়ে তরবারিটা ধরে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। কচু কাটা করতেছে, কিন্তু আরেক বেঈমান ঈসা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে একটা আঘাত করে দিয়েছেন। আঘাতে বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ডান হাত নাই, দুইটা হাত যখন নাই, তরবারি ধরবে কি দিয়া? তখন তরবারিটাকে ধরলেন কামড় দিয়া। কামড় দিয়ে তরবারিটাকে ধরলেন। হযরত আব্বাস তো কামড় দিয়ে তো যুদ্ধ করা যায় না, কামড় দিয়ে তরবারিকে আটকাইয়া তিনি জগতের মানুষদের কি বুঝাইয়া দিলেন, ও হুসাইনের প্রেমিক, আমি আব্বাস যুদ্ধের ময়দান থেকে পালায়া যাই না, আমার দুইটা হাত কেটে গেছে, তারপরে আমি কামড় দিয়া তরবারি ধরে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস কামড়ের তরবারিটা ধরলেন। এক বেঈমান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে দূর থেকে একটা তীর নিক্ষেপ করে দিলেন, যে তীরটা ইমাম আব্বাসের চোখ দিয়া ঢুকে গেছে। ইমাম আব্বাসের চোখ দিয়া যখন তীরটা ঢুকে গেল, পিছন দিক দিয়া তীরটা বের হয়ে গেছে, চোখটা একদম অচল হয়ে গেছে। হযরতে আব্বাস জমিনের মধ্যে লুটায়া পড়লেন। হযরতে আব্বাস জমিনের মধ্যে লুটায়া পড়লেন। হযরতে আব্বাস উনি যে শহীদ হয়ে যাচ্ছেন, এই জন্য কান্না করেন না, উনি শহর বাংলার কথা দিয়ে এসে কথা রাখতে পারছে না, এই জন্য তিনি কান্না শুরু করে দিলেন। জীবনের শেষবারের মতো ভাই হুসাইনকে মহব্বতে একটা ডাক মারছে, আপা মাওলা হুসাইন, ও আপা হুসাইন তুমি কোথায়? আমি আব্বাস তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি। আওয়াজটা ইমাম হুসাইনের কানে পৌঁছলো। ইমাম হুসাইন দুদুরে সালার হয়ে তার বাবার জমিনে যখন হাজির হয়ে গেলেন, ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে দেখে ভয় পাইয়া পলায়া গেল, ভয় পাইয়া দূরে সরে গেল। হযরত ইমাম হুসাইন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরে বলে, ভাই বলছিলাম না তুই কারবালায় আসিস না, বলছিলাম না তুই কারবালায় আসিস না, তোরা
তোকে তারা খাতির করবে না। দেখলি তোর দুইটা হাত তারা কেটে ফেললো। হযরতে আব্বাস ডাক দেয়া কই মাওলা হুসাইন, আমি জিন্দেগিতে এইটার জন্য কোনো আমার আফসোস নাই যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এইটার জন্য আমার গর্ব হইতেছে আমি আমার নানা ভাইয়ের উম্মতের জন্য শহীদ হয়ে গেলাম। কিন্তু আমার বড় কষ্ট হইতেছে, আমি শহর বাংলায় কথা দিয়েছিলাম পানি নিয়ে যাবো, পানি নিতে পারলাম না। আলিয়াসগঞ্জের কথা দিয়েছিলাম পানি নিয়ে যাবো, কিন্তু আলিয়াসগঞ্জের জন্য পানি নিয়ে যাইতে পারলাম না। এই জন্য আমার বড় কষ্ট হইতেছে। হযরত হুসাইন ডাক দেয়া কয় ভাই চিন্তা করো না, ভাই চিন্তা করো না। হযরত আব্বাস ডাক দেয়া কয় আপা, আমি জীবনের শেষ মুহূর্তে আপনি আকা মাওলা হুসাইনের চেহারা মোবারকটা একটু দেখতে চাই। ইমাম হুসাইন কয় আমি তো তোমার সামনে, তাকাও আমাদের দিকে, আমার চেহারার দিকে। ইমাম আব্বাস ডাক দেয়া কয় আপা মাওলা, কি করে আমি আপনাকে দেখবো? আমার ডান চোখটা তো তীরে নষ্ট করে দিয়েছে, ডান চোখের রক্ত যায় বাম চোখে পড়ছে, আমার তো হাত নাই রক্ত সরাইতে পারি না, আমার বাম চোখটা বন্ধ হয়ে যাইতেছে। ও আমার বাম চোখটা একটু পরিষ্কার করে দেন না, আমি যেন শেষবারের মতো আপনার একটা নজরে দেখতে পারি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা ইমাম হুসাইন হাত দ্বারা পরিষ্কার করে দিলেন। হযরত ইমাম আব্বাস এক পলকে ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে তাকায় রইলেন। ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে এক পলকে তাকায় রইলেন। ইমাম হুসাইন কয় আব্বাস তুমি কান্না করিও না, ও আব্বাস তুমি কান্না করিও না। ইমাম আব্বাস তো ভাইজান, ও আমার কামরা, আমি একটু পরে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, জীবনের শেষবারের মতো আমার কাছে আপনি কিছু চান কিনা বলেন, আমি আমার নবীর দরবারে সেইটা আরজি পেশ করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন ভাই আব্বাস, আমার তোমার সিনায় তবে একটা আরজি, তুমি জিন্দেগিতে কোনোদিন আমি হুসাইনের ভাই বইলা ডাক দাও নাই, সবসময় ডাকছো আপা, সবসময় ডাকছো মাওলা, কোনোদিন ভাই বইলা ডাক দাও নাই। ও আমার আব্বাস, জীবনের শেষবারের মতো তোমার জবানে একবার ভাই ডাকটা শুনতে চাই। ইমাম আব্বাস হুসাইন আপা জিন্দেগিতে সম্ভব হবে না আপনার ভাই ডাকা। ইমাম হুসাইন কই না না না, আরে আবদারটা পূরণ করো। হযরত আব্বাস ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায় কই ভাই হুসাইন, ভাই হুসাইন যখন বলছে ইমাম হুসাইন মুখে কাশ দিয়া ইমাম আব্বাসকে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরলেন। এই জড়িয়ে থাকা অবস্থায় ভাইয়ের কুলে ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আব্বাস ইমাম হুসাইনের কোলে শাহাদাত বরণ করলেন। মাইক্রো আমি কথাটা শেষ করে দিই, বলেন আজম ভাই। ইমাম আব্বাস জীবনের শেষবারের মতো ইমাম হুসাইনকে একটা আবদার করেছিলেন, ভাইজান আমি যখন ইন্তেকাল করব আমার দেহটাকে বিবি শহর বানুর সামনে নিয়েন না, কারণ যেই চেহারা শহর বানুকে ওয়াদা দিয়ে এসেছে ওই চেহারা শহর বানুর ওয়াদা রাখতে পারে নাই, আমি ওই চেহারা শহর বানুকে দেখাতে চাই। محمد
আপনারা জানিয়ে বলেন সমাজ মাইকটা একটু দেন। এই হ্যালো, এখন শুধু এখানে চাউন দিয়ে রাখি, বাইরে যেতে না যায়। তো আমি কথাটা একটু শেষের দিকে নিয়ে যাই, আসান হয়ে গেছে, আমরা নামাজে যাব। ইমাম আব্বাস বললেন, ভাই এই চেহারাটা শহর মানুষ সামনে নেবেন না, কারণ আমি শহর বানরের কথা দিয়েছিলাম, এই কথা আমি রাখতে পারছি না। ইমাম হুসাইন বললেন, ঠিক আছে। তো ভাইয়ের কোলে ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু আজকাল আমাদের সমাজের কিছু মানুষ এমন আছে যে বড় ভাই বড় লোক, ছোট ভাই ছোট লোক, ছোট লোক দিকে বড় ভাই ছোট ভাই দেখতে পারে না। কথা ঠিক কিনা? ভাই মরছে, ভাইয়ের জানা যায়, ভাই যায় না। ভাই ভাইকে দেখতে পারে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না। কিন্তু ভাই আপনি মনে রাখবেন, বাবা আপনি মনে রাখবেন, আপনার যত বন্ধু বান্ধবই থাকুক, আপনি যখন কঠিন কোনো বিপদের সম্মুখীন হবেন, আপনার বন্ধু বান্ধব আপনাকে ফেলে চলে যাবে, রক্তের টানে আপনার আপন ভাই আপনাকে বাঁচাতে চলে আসবে। কথা ঠিক কিনা? এই দিক দিয়ে আব্বা শহীদ হয়ে গেছে, আর ওই দিক দিয়ে তো শহর বানু তারা জানেন না যে আব্বা শহীদ হয়ে গেছে। ওনারা অপেক্ষা করতেছেন আর বলতেছেন, আমার ভাই নিয়ে রে ফোরাতের পানি লয়া, সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানে ছায়া, আমার ভাই নিয়ে রে, আমার ভাই নিয়ে রে ফোরাতের পানি লয়া, সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানে ছায়া, আমার ভাই রে। আজান হয়ে গেছে, সামনে বাড়লে মানুষ মন্দ বলবে, এই জন্য আমি লম্বা করলাম না। আজানের পর যদি একটু সময় পাই আপনাদেরকে বাকি আলোচনাটুকু শোনাবো, কারণ এখন থেকেই প্রেমের আলোচনা শুরু। বলেন না মারহাবা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।